তৃণমূল কংগ্রেসের বিধায়কদের বিরুদ্ধে সাধারণ মানুষের অনেক রাগ এবং বিধায়করা প্রায় 50% বিধায়ক 50% বিধায়ক তৃণমূল কংগ্রেস এইবার ইলেকশনে হারবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার নতুন নাটক দেখলাম কি না, দিল্লিতে আমরা লোকসভায় সাংসদ চলছে এসেছি, তো প্রথম দিন দেখলাম যে বলছে পুলিশ ঢুকে গেছে বঙ্গভবনে, একটা ফুটাই দিতে পারেনি। শাড়ি পরে শাড়ি পরে দেখালেন। সত্যি বাংলার মা বোনেরা বলুন তো, এই আট পরে শাড়ির অভিনয়টা কতদিন দেখবো আমরা? এই যখন অভিনয় সাকসেস হলো না, কলকাতায় বা অন্য কোথাও গোটা রাজ্যে কোনো মিটিং মিছিল দেখলাম না, এখন আবার সুপ্রিম কোর্টে গেছেন, সুপ্রিম কোর্টে সওয়াল করলেন। কি সওয়াল করলেন? কোনো কিচ্ছু সওয়াল নেই। আমার কথা হচ্ছে সওয়াল করে আবার নিজেকে দেখা যায় যে সর্বজান্তা। তিনি স্লোগান পড়েন, করা গেল পরিত সরস্বতী পুজোর স্লোগানের উদ্ধার করে দিয়েছেন। তিনি মা কালী স্লোগান পড়ে সেখানে উদ্ধার করে দিয়েছেন। মা দুর্গা স্লোগান পড়ে উদ্ধার করে দিয়েছেন। যে মমতাদি তার জন্য বারবার করে কালো 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 জামা, কালো শাড়ি, কালো হিজাবের মতো পরে পরে ঘুরছেন। এটা কিন্তু পশ্চিমবাংলার অরিজিনালি পশ্চিমবঙ্গের কালো বাতি জ্বালিয়ে দিচ্ছেন। ব্ল্যাক লাইট পশ্চিমবাংলাকে কালো বাতি জ্বালিয়ে দিচ্ছেন। লাল লাইট চলে গেছে, রেড বাতি উনি আগে জ্বালিয়ে দিয়েছেন, আর কালো বাতি জ্বালিয়ে দিয়েছেন পশ্চিমবাংলাকে। আর কত নাটক দেখবো? রাজা সিনেমাটা খুব মনে পড়েছে। রাজা বাবু, তিনি ডাক্তার, তিনি উকিল, তিনি পুলিশ অফিসার, সে রাজা বাবুর কাহিনী। আজকে মমতাদি পুরো দিল্লিতে রাজা বাবুর কীর্তি করছেন, কেউ যাচ্ছে না। আর অভিনয়ের বিশ্বাস করবেন না, ড্রামাটাকে বিশ্বাস করবেন না। বাংলার মা বোনদেরকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সুপ্রিম কোর্টে যে সওয়াল করেছেন, সেই সওয়ালের পেছনে উদ্দেশ্য কি তা আজকে তিনি নিজেই স্পষ্ট করে দিয়েছেন। তার সওয়ালের মূল গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে ভিন রাজ্য থেকে কেন অফিসারদের আনা হচ্ছে, ইলেকশন কমিশনের কাজে কেন তাদের ব্যবহার করা হচ্ছে। ভাই, এই প্রশ্ন তো তাহলে এটাও উঠবে যে আপনার এই রাজ্যের আপনার অনুগত যে সমস্ত আধিকারিক রয়েছেন তাদেরকে কেন ব্যবহার করা হবে? তারাও তো তাহলে পক্ষপাত দুষ্ট, তাদেরকে তাহলে ব্যবহার করা উচিত নয় প্রথমত। দ্বিতীয়ত আমার প্রশ্ন, তিনি বলেছেন ARO এদের সমস্ত ক্ষমতা হচ্ছে মাইক্রো অবজারভাররা নিয়ে নিচ্ছেন। আমার প্রশ্ন ওনার কাছে যে AROরা যে সমস্ত জালিগিরি করছিলেন সেটা নিয়ে এর আগে FIR করতে বলা হয়েছিল ইলেকশন কমিশন থেকে, কেন এখনো পর্যন্ত FIR হয়নি? কেন অ্যাকশন করা হচ্ছে না? ARO দিয়ে তিনি কি তাহলে বেআইনি নির্বাচনী প্রক্রিয়া চালাতে চাইছিলেন, যেটা আটকে গেছে বলেই এত জ্বালা? মাইক্রো অবজারভাররা বাইরের থেকে এসে সেই সমস্ত জিনিস ধরে ফেলছেন, আটকাচ্ছেন, তাই এত রাগ? তাই কি ছুটে যেতে হয়েছে সুপ্রিম কোর্টে? যে কোনো মূল্যে নির্বাচনী প্রক্রিয়াটা বন্ধ করে দিতে হবে, যে কোনো মূল্যে ইলেকশন প্রক্রিয়াটাকে হ্যাম্পার করে দিতে হবে, যে কোনো মূল্যে এই যে হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির ওপরে ইনভেস্টিগেশন চলছে তা আটকে দিতে হবে, যাতে আর একটাও ভোট জালি ভোট না কাটে, তিনি যাতে স্মুথলি ইলেকশনে এই জালি ভোটের উপর ভিত্তি করে নির্বাচনে জিততে পারেন। তাই কি তার এই প্রচেষ্টা? আমি জানতে চাই তার কাছে সরাসরি। আমার মনে হয় তিনি আজকে তার সওয়ালের মাধ্যমেই স্পষ্ট করেছেন যে রাজ্যের সমস্ত আধিকারিকদের কাজে লাগিয়ে বেআইনি ভাবে ইচ্ছে করে ঝামেলা পাকিয়ে মানুষকে কষ্ট দিয়ে ইচ্ছে করে এই একাধিকবার হিয়ারিং এর নাম করে হ্যারাস করে কায়দা করে নিজে পুরো ভোট বৈতরণীটা পার হতে চাইছিলেন, লুটে নিতে চাইছিলেন ইলেকশনটা। সেটা আটকে গেছে বলেই তার এখন জ্বালা হয়েছে। আমি সরাসরি আজকে প্রশ্ন তুলছি যে সুপ্রিম কোর্টে আর্গুমেন্ট করতে গিয়ে তিনি স্পষ্টভাবে বলেছেন সারা বাংলার মানুষের হয়ে তিনি সওয়াল করছেন। তাকে মনে রাখতে হবে 2.5 কোটি ভোট সরাসরি ভারতীয় জনতা পার্টি পেয়েছে। তার বিরুদ্ধে অভিমত রয়েছে হাজার হাজার মানুষের, এবং সারা বাংলা যে তার সাথে নেই সেটা 2021-এ স্পষ্ট হয়েছে। তাই তিনি একাধিক জায়গায় নির্বাচনে হেরেছেন। আমার প্রশ্ন সরাসরি, তিনি বারবার সুপ্রিম কোর্টে একই আবেদন করছেন, হয় এসআইআর প্রক্রিয়াটা ডিলে করে দিন,
নয় এসআর প্রক্রিয়াটা গো হেড করতে দেওয়া যাবে না। সুপ্রিম কোর্ট আজকে বলেছেন যে আজকে ইলেকশন কমিশন সুপ্রিম কোর্টে বলেছে যে আপনি প্রয়োজনীয় যে অফিসার দেওয়ার কথা ছিল তা দেননি কেন, ক্লার্কদের দিয়েছিলেন কেন? কারণ আপনার উদ্দেশ্য ছিল অফিসার যদি ইলেকশন কমিশনকে না দেন তাহলে ইলেকশন কমিশন এসআইআর করতে পারবে না, ডিলেড হবে, পুরনো লিস্টেই নির্বাচন হবে। আর এই চোর জোচ্চোর জালি মৃত ভোটারদের উপর ভিত্তি করে আপনি নির্বাচনে জিতবেন তা আজকে স্পষ্ট করেছেন নিজেই সুপ্রিম কোর্টে অ্যাপিয়ার করে আপনার ভান্ডা আপনি নিজেই ফাটিয়েছেন। এখন আমার প্রশ্ন আপনার কাছে যে আপনি চাইছেন আজকে সুপ্রিম কোর্টে গিয়ে যাতে নির্বাচনী প্রক্রিয়াটা বন্ধ হয়ে যায়। শুনে নিন মাননীয়া, কোনোভাবেই নির্বাচনী প্রক্রিয়া বন্ধ করা যাবে না। সুপ্রিম কোর্টের সেই ক্ষমতাও নেই, সেই প্রেসিডেন্টও নেই যে ইলেকশন কমিশনের প্রক্রিয়ার মধ্যে সরাসরি আদালত হস্তক্ষেপ করতে পারে। ফলে গিমিক দেওয়ার সত্ত্বেও আপনি জেনে রাখুন এবারে নির্বাচনে আপনি কোনোভাবেই জিততে পারবেন না। সময়ের অপেক্ষা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।